এক গ্রুপ ডির কর্মীকে দিয়ে ডাস্টবিন পরিষ্কার সহ অন্যান্য কাজ করাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে সহ শিক্ষকদের তুমুল বচসা বাধে। এমনকি ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়। শুক্রবার স্কুল শুরুর আগে নন্দকুমারের মল্লিক হাই স্কুলের গেটে তালা ঝোলালো অভিভাবকরা। ফের উত্তেজনা ছড়ালো মল্লিক হাই স্কুলে। উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হলো স্কুল। স্কুলের মধ্যে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকের হাতাহাতি। স্কুলে পৌঁছলো পুলিশ এবং স্কুল দপ্তরের আধিকারিক। আপনি কি আমার কাছে বলছেন ম্যাডাম এই যে আমরা এই টাকা করছি, এই কাজ করছি, এই যে বেশি টাকা করে নিয়েছে, আপনার সই আছে, আপনি খুব ভালো মানুষ, তো আপনাকে আমার শাসাবো না, তাই আমরা করতে চাই, মানে আমার সই করুন। পূর্বে একাধিকবার এই স্কুলের শিক্ষকদের মধ্যে উত্তেজনার খবর সামনে এসেছে। স্কুলের মধ্যে মূলত সমস্যা এই মল্লিক চক হাই স্কুল দীর্ঘদিনের স্কুল, একটা ভালো স্কুল, এলাকার সুনামধন্য স্কুল, কিন্তু এখানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আমাদের যারা এই স্কুলের শিক্ষকতা করেন শিক্ষকদের মধ্যে কোনো যে সমঝোতা নেই। তাদের মধ্যে হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে সবসময় গন্ডগোল লেগে থাকে। গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, স্কুলে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, হেডমাস্টারের সঙ্গে আদার শিক্ষকদের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তি যেটা হয়েছে, সেটা আমাদের কানে পৌঁছায়। আমরা চাচ্ছি যে এই স্কুলে সরকারি আধিকারিকরা এসে তারা একটা বুঝে স্থায়ী সমাধান হোক, এটা আমরা চাচ্ছি। তার প্রতিবাদে আজকে আমরা স্কুলে গেটে তালা ঝুলে দিয়েছি। আমরা গ্রামবাসী বা গার্ডিয়ান তরফ থেকে আমরা সবাই এসেছি যে এর একটা সুষ্ঠু সমাধান হোক, স্কুলটা ভালো চলুক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ছাত্ররা ঢুকে গেছে, অন্য গেট দিয়ে ঢুকে গেছে, আমাদের টিচারদের কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। আমরা এর সুষ্ঠু স্থায়ী সমাধান চাচ্ছি, স্কুল যাতে ভালো চলে, এলাকা যাতে হচ্ছে স্কুলটা যে সুনাম ছিল সেই সুনামের সঙ্গে যাতে স্কুলটা চলে, সেটা আমরা চাচ্ছি। ঘটনার সূত্রপাত স্কুলের এক শিক্ষকের জন্মদিন পালনে খাওয়া দাওয়া হয়। স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডির কর্মী কিছুদিন যাবৎ প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে আসছেন। ওই গ্রুপ ডির কর্মীকে দিয়ে সহ শিক্ষকরা স্কুলের রুম সহ ডাস্টবিন পরিষ্কার করানোর অভিযোগ তোলেন। এই কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ তোলেন এবং স্কুল ছাড়ার কথাও জানান ওই গ্রুপ ডির কর্মী। এই বিষয় প্রসঙ্গে বৃহস্পতিবার স্কুল চত্বরে ছড়ায় উত্তেজনা এবং প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের মধ্যে হাতাহাতি পরিণত হয়। স্কুলে আমরা আজকে এসে দেখলাম যে যথাসময়ে আমরা ঢুকেছি, দেখলাম যে গার্ডিয়ানদের পক্ষ থেকে একটা নোটিশ টাঙিয়ে ওরা গেটে তালা মেরে দিচ্ছেন দেখতে পেলাম, আমরাও তাই ঢুকতে পারিনি। না, ওনাদের কথা শুনে মনে হলো যে হেডমাস্টারের সঙ্গে আমাদের সহশিক্ষকদের একটা সমস্যা নাকি রয়েছে, এতে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে আমিও গার্ডিয়ানদের সঙ্গে সহমত। হেডমাস্টারের সঙ্গে একটা আমাদের সমস্যা রয়েছে, কারণ আমাদের যিনি মাননীয় তারাপদ বাবু হেডমাস্টার হিসেবে এসেছেন, গত 3 বছর ধরে আমি টিচার ইনচার্জ ছিলাম। তো আমি একটা স্কুলটাকে একটা কি বলা যায় পঠন পাঠনের উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। স্টুডেন্টদের ডিসিপ্লিন, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নিয়মিত গার্ডিয়ান মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু করার চেষ্টা করেছিলাম এবং গত 3 বছর ধরে আমাদের স্কুলের রেজাল্টও একটা পর্যায়ে চলেছিল। তো মাননীয় তারাপদ বাবু হাইকোর্টের মহামান্য আদালতের রায়ে তিনি ফিরেছেন, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফেরার পরে তিনি যে 2021 সালে থেকে মানে তিনি যে গত 10 বছর 15 বছর ধরে যেরকম করে স্কুল চালিয়েছিলেন, তিনি সেরকম করে স্কুল চালাতে যাচ্ছেন। কিন্তু আমরা চাচ্ছি না যে বিগত 3 বছর ধরে যে স্কুল একটা উৎকর্ষতার পর্যায়ে চলে গেছিল সেই রকম সিস্টেমে চলুক, তিনি সেটা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। স্টুডেন্টরা অনিয়মিত হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা বাড়ি চলে যাচ্ছেন, উনি নিচে নেমে কোনো পরিদর্শন করছেন না, কোনো সহশিক্ষক করতে গেলে তেনাকেও সাহায্য করছেন না। সব থেকে বড় কথা, তিনি নিজের ক্লাস নিচ্ছেন না। তিনি এই গত 8 মাসে তিনি 15 থেকে 20টা ওডিতে রয়েছেন এবং যদিও স্কুলে আসেন তিনি ক্লাস না নিয়ে বিভিন্ন অফিসের কাজের বাহানা নিয়ে চলে যাচ্ছেন। আমরা এমসিতে জানিয়েছি, এমসি আমাদের যে 3জন টিআর রয়েছেন ওনাকেও জানিয়েছি, এমসি উনাকে বারবার নিয়ে বসেছেন, কিন্তু উনি এমসির সঙ্গে সহযোগিতা করছেন না। এবং স্টাফ রুমে যদি আমরা কোনো একাডেমিক নিয়ে মিটিং রাখি বা বিভিন্ন নিয়ে মিটিং রাখি, উনি মিটিংগুলো অ্যাটেন্ড করছেন না।
হেড স্যার কি চাইছেন উনি জানেন। তো আমরা চাইছি যে স্কুল গত 3 বছর ধরে যেরকম করে আমরা ছাত্রছাত্রীকে নিজের ছেলেমেয়ের মতো আপন করে ডিসিপ্লিন করেছিলাম, স্কুলে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করেছিলাম, সমস্ত কিছু হিসাবপত্র নিয়ে মিড ডে মিলের আমরা মানোন্নয়ন ঘটিয়েছিলাম, সবই ছিল, কিন্তু উনি একার মতো চালাতে যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমরা চাই যে স্কুল, এই মল্লিক চক স্কুল একটা নামি স্কুল, এই স্কুলটা যেরকম উৎকর্ষতা ছিল আমরা এটাই চাইছি, যে আমরা চাইছি যে আমাদের হেডমাস্টার মশাই তিনি সহশিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তিনি স্কুলে যেটা ভালো হবে সেটা করুন, এবং স্টুডেন্টদের যাতে পড়াশোনা ভালো হয়, স্টুডেন্টরা যাতে ডিসিপ্লিন হয়, তিনি সেই পর্যায়ে আবার নিয়ে যান। দুর্ভাগ্যের বিষয়, মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে কয়েকজন মাস্টারমশাই চক্রান্ত করে আমাকে এখান থেকে তাড়াতে চাইছে। আমি কয়েক মাস আগে কোর্টের অর্ডার নিয়ে মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পদে যোগদান করি আগস্টের 13 তারিখে, কিন্তু টিআইসি অমিত কুমার বেরা, তখনকার টিআইসি অমিত কুমার বেরা তার চেয়ার বা পদ ছাড়তে নারাজ। আমাকে 13 তারিখে জয়েন করলেও আমাকে চার্জ হ্যান্ড ওভার করে সেপ্টেম্বরের 4 তারিখে। ততদিন পর্যন্ত তিনি চেয়ারে বসে হেডমাস্টার মশাইয়ের যাবতীয় কাজ করেছে এবং ব্যাংক থেকে টাকাও তুলেছে, আর আমাকে কাছে একটা ভাড়ারের ঘরে বা স্টোর রুমে আমাকে বসতে দিত এবং আমাকে ক্লাস করতে দিত। এটা দুর্ভাগ্যজনক। স্কুলে আমি জয়েন করার পর এই কয়েকজন মাস্টারমশাই চাইনি আমি এখানে থাকি। কেন? তাদের একটা মধ্যে তাদের বিশেষ কিছু স্বার্থ রয়েছে, যে স্বার্থগুলো আমি থাকলে তাদের পূরণ হবে না, এবং টিআইসি তার চেয়ারটা যাতে আবার ফিরে পায়, সেই জন্য তার চক্রান্ত। এই জন্য বিভিন্নভাবে একজোট হয়ে এই সমস্ত স্কুলের একটা স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। স্কুলের স্টাফ দাবি করছে এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত স্কুলের বেশ কিছু স্টাফ আমাকে শারীরিক মানসিক নিগৃহীত করেছে এবং যে সমস্ত অকথ্য ভাষাগুলো আমার প্রতি গালিগালাজ করছে, আমি আমাদের ছাত্ররা কাছে দাঁড়িয়ে আছে, আমি মুখে বলতে পারছি না। আমার জাত তুলে গালাগালি করা, আমার মা মাসি নিয়ে গালাগালি করা, এটা আমি আর বিস্তারিত বলছি না, যেটা একটা সাধারণ ভ্যানওয়ালাও বলে না। একদিন নয়, দিনের পর দিন একাধিকবার, যতবার আমাকে তুই তোকারি করে বলা হয়। আমার বিরুদ্ধে চক্রান্ত, গভীর চক্রান্ত, আমাকে তাড়ানোর চেষ্টা করছে। আমি গ্রামবাসী প্রশাসনের উপর হাত জোড় করে অনুরোধ করছি, স্কুলটাকে বাঁচান, ছাত্রদের বাঁচান, এদের চক্রান্তকে ভেস্তে দিন। শুক্রবার স্কুল শুরুর আগেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, শুরু হয়েছে একে অপরের চাপানুতর। সমস্যাটা অনেক দিনেরই, সমস্যাটা বেশ কয়েক বছর চলছে বললে ভুল কথা। প্রবলেমটা এইচএম কে নিয়ে। যখন আমি 2021 সালে জয়েন করি তখন হালকা হালকা শুনতাম যে এইচএম একটু নন কোঅপারেটিভ মোডে থাকেন, ঠিক আছে, তারপর চলছিল, এরকম প্রবলেম অ্যারাইজ করেনি। ঘটনা হচ্ছে যে এইচএম ট্রান্সফার নিয়ে, উচ্চশ্রী ট্রান্সফার নিয়ে উনি চলে গেছিলেন সম্ভবত 2021-এর দিকে। তারপর উনি আবার ব্যাক করেন 2024-এর অগাস্টে। তারপর থেকে প্রবলেম হয়েছে। এবার যেহেতু এমসি আছে, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর নয়, আমি এমসির একজন সাধারণ সদস্য, আমার এখতিয়ার খুবই কম। তো এটা নিয়ে ওনাদের ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, কানে এসছে। তো মিড ডে মিল নিয়ে প্রচুর ঝামেলা হয়। তখন আমাকে বিডিও স্যার বলেন যে মিড ডে মিলটা দেখুন কি হচ্ছে না হচ্ছে। সেখানে আমি বসার চেষ্টা করেছিলাম, টিচার, নন টিচার, এইচএম সবাইকে নিয়ে, সেখানেও কিন্তু ভন্ডুল হয়ে যায়, বসা হয়নি। অশ্রাব্য গালাগালিজ, মুখের ভাষায় এইচএম বাধ্য হন বা যাই হোক এইচএম বেরিয়ে যান রুম থেকে। তো এই নিয়ে প্রচুরবার ঝামেলা হয়। তারপর আমি আসি, তারপর মিড ডে মিলটা মোটামুটি স্মুথলি রান করানো হয়। কিন্তু যেটা সমস্যা আমি শুনেছি, আমার এক অফিস স্টাফের মেয়ে এখানে পড়ে, তার থেকেই শুনি বা তার থেকে খবর পাই যে ভীষণ ইররেগুলার ক্লাস হয় না। গত 2 সপ্তাহ ধরে সম্ভবত যে টিফিনের পর ক্লাস হয় না। আসল কথা, এইচএম কে আরো নমনীয় হতে হবে, আর অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়াতে হবে। গ্রামবাসীরা দরজা লাগিয়েছে, এটা তো ওনাদের তো বাস্তব একটা ব্যাপার যে আমার ছেলে মেয়ে পড়ছে, আমার ছেলে মেয়ে পড়াশোনার শিক্ষা পাচ্ছে না, মিড ডে মিল পাচ্ছে না, বাচ্চাদের আমি পাঠাচ্ছি, এটা কি ওনাদের তো ডিমান্ড থাকবেই। এটা আমিও তো একটা বাচ্চার মা, আমারও তো সে একই ডিমান্ড যে আমার বাচ্চা যাচ্ছে, আমি কি করবো। এটা ঠিক আছে, ওনাদের তো এটাই স্বাভাবিক। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।